হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে আমাদের টার্মাক্স এসেনশিয়ালের 4 নম্বর পার্ট। আমরা আজকে শিখব যে কোনো অ্যাপ কিংবা কোনো গিটহাব রিপোজিটরি থেকে আমরা কিভাবে কোনো অ্যাপ্লিকেশন কিংবা কোনো টুল কিভাবে টার্মাক্সের ভিতরে ইনস্টল করতে পারি কিংবা ডাউনলোড করতে পারি। তো সর্বপ্রথম আমাদের ঠিক করতে হবে যে কোনটা আমরা ডাউনলোড করব কিংবা কোন টুলটা ডাউনলোড করব। তো আমরা বিভিন্ন ধরনের টুল পেয়ে যেতে পারি। সর্বপ্রথম আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমাদের লিখতে হবে যে টার্মাক্স গিটহাব টুলস। তো টার্মাক্স গিটহাব টুলস যদি আমরা এখানে লিখি, লেখার পরে আমাদের এখানে আসবে, দেখুন যে একটু হালকা স্ক্রল করলে নিচে দেখতে পাবেন যে অ্যান অসাম লিস্ট অফ দ্য বেস্ট টার্মাক্স হ্যাকিং টুল গিটহাব। তো এর ভিতরে যদি আমরা যাই, যদি আপনারা এই লিস্টটা খুঁজে না পান তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইজিলি এই গিটহাব রিপোজিটরির ভিতরে চলে আসতে পারবেন। তো সর্বপ্রথম এখানে দেখুন অনেক ধরনের টুলের কথা বলা হয়েছে, যেমন সিকার। এটা মূলত লোকেশন ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তারপরে অ্যান্ড্র্যাক্স, তারপরে ফাইন ডোমেইন, রিকন কোবরা, এইচটিটিপি লাইভ প্রক্সি গ্রাবার, টুলবক্স, ব্রুট এক্স, ফাইন এক্সপ্লয়েট, রিভার্স এপিকে, এমন অনেক ধরনের নিচে আরও অনেক টুল আছে, নক মেইল, ক্রাউল বক্স। তো এখানে অনেক ধরনের টুল আছে, যে এটা মূলত লিস্ট, ঠিক আছে। অনেক ধরনের টুল এখানে আপনারা পাবেন। তো এটার মাধ্যমে আপনারা এগুলো নিজেদের ওয়াইফাই ব্রুট ক্র্যাক, তো এগুলো আপনাদের কীভাবে আপনাদের রিপোজিটরি কিংবা আপনাদের যে টার্মাক্স অ্যাপ্লিকেশন আছে ওর ভিতরে আপনারা কীভাবে এটা ইনস্টল করবেন। তো আমরা যে টুলগুলো আপনাদের দেখাই এগুলো সম্পূর্ণ এডুকেশনাল পারপোজে, ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য। তো আপনারা এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, আর যদি করেন সেটা আপনাদের নিজ দায়িত্বে করবেন। এটা আমরা এর কোনো দায়ভার নেব না, ঠিক আছে। আমরা এগুলো দেখাই শুধুমাত্র ইথিক্যাল পারপোজে। আমরা কোনো আনইথিক্যাল কিংবা ব্ল্যাক হ্যাট হ্যাকিং যেগুলো করা হয় ওগুলো আমরা আসলে পছন্দ করি না, আর আপনারা অবশ্যই এগুলো করবেন না। করলে আপনারা আপনাদের আইনের আওতায় নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে, 10 বছরের জেল হতে পারে, আজীবন কারাদণ্ড হতে পারে, ঠিক আছে। তো আপনারা কোনো ধরনের উল্টোপাল্টা কিছু করবেন না। তো এখন আমরা এটা কিভাবে নিজেদের রিপোজিটরির ভিতরে ডাউনলোড করতে পারি। তো গিটহাবের ভিতরে আপনারা সর্বপ্রথম যাবেন, মনে করুন আমি এখানে অটো ফিশার বলে একটা আছে, AUTO। আপনারা যদি লেখেন গুগলে গিয়ে অটো PHESHER, অটো ফিশার, তারপর হলো গিটহাব। তো এখানে প্রথমে দেখেন অটো ফিশার গিটহাব বলে একটা জিনিস আসছে, এইটার ভিতরে যাবেন। রিপোজিটরির ভিতরে গিয়ে অটো ফিশার, এটা একটা টুল। তো আপনারা সর্বপ্রথম এর এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার টার্মাক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। করার পরে এখানে লিখবেন যে গিট কোলন। তো গিট কোলন করার পরে আপনারা লিঙ্কটা দিয়ে দেবেন। এটা যদি আপনারা করেন দেখবেন যে হলো অলরেডি এক্সিস্ট। আমার এখানে অটো ফিশার আছে, আমি আপনাদের জুম করে দেখাই, দেখেন এখানে অটো ফিশার আছে, এই যে অটো ফিশার। তো অটো ফিশার একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনারা আইপি অ্যাড্রেসের মাধ্যমে মানুষের ডোমেইন হোস্টিং চেক করতে পারেন। আমি আপনাদের অটো ফিশারের ভিতরে গিয়ে দেখাই, সিডি অটো ফিশার লিখে। তো এলএস দিয়ে যদি দেখেন এখানে কী কী আছে, তো দেখবেন যে রিডমি.এমডি আছে, অটো ফিশার এসএইচ, ঠিক আছে। তো এই টুলটা আমি দেখাচ্ছি না, কারণ এখানে দেখালে এটা পরবর্তীতে রেস্ট্রিকশন এসে আমার এই চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা বিভিন্ন কাজকর্ম করতে পারেন। এটা শুধুমাত্র আপনাদের শেখালাম যে কীভাবে আপনারা ইনস্টল বিভিন্ন ধরনের রিপোজিটরি, মানে ইন্টারনেট থেকে গিটহাব রিপোজিটরি থেকে কীভাবে আপনারা নিজেদের অ্যাকাউন্টে কিংবা টার্মাক্সের ভিতরে এটা কীভাবে ইনস্টল করবেন সেটা শেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। এরপরে কী করতে হবে, যদি আপনারা পরবর্তীতে ভিডিও চান আমি অবশ্যই আপনাদের এটা দেবো। বিভিন্ন ধরনের টুল নিয়ে ভিডিও যদি চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়, ঠিক আছে।